আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই খুবই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ সিম্পল বাদাম চাকতির রেসিপি শেয়ার করব। তো প্রথমে আমি একটা ফ্রাই প্যানে 250 গ্রাম বাদাম নিয়েছি। বাদামটাকে হালকা করে ভেজে নেব। তো এখানে আমার বাদামটা ভাজা হয়ে গেছে। তো এখানে বাদামটা ভাজা হয়ে গেছে, আমি ঢেলে নেব। তো এখানে আমি ফ্রাই প্যানে হাফ বাটি মতো পানি দিয়ে দেবো। এখানে আমি 250 গ্রাম গুড় নিয়েছি। গুড়টাকে আমি গলিয়ে নেব ভালো করে। তো এখানে আমি বাদামের খোলাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব ঘষে ঘষে। তো এখানে আমি বাদামের খোলাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তো এখানে গুড়টাকে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে ঘনত্ব বানিয়ে নিতে হবে। তো এখানে আমি গুড়টাকে ভালো করে ঘনত্ব বানিয়ে নিয়েছি। এখন আমি বাদামটাকে দিয়ে দেবো গুড়ের মধ্যে। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে সঙ্গে সঙ্গে। তো এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। গ্যাসটাকে স্লো করে বানিয়ে নিতে হবে। এখন আমি ঢেলে নেবো একটা পেপারের মধ্যে। তো এখানে আমি একটা পেপারের মধ্যে ঢেলে নিয়েছি, ভালো করে সেট করে নিয়েছি। তো এখন আমি 10 থেকে 15 মিনিট রেখে দেবো যতক্ষণ না ঠান্ডা হয়ে যায়। তো এখানে আমি 10 মিনিটের জন্য বাদাম চাকতিটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। তো এখানে দেখুন পেপারের মধ্যে দিয়েছিলাম, খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো এখানে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এই বাদাম চাকতির রেসিপিটা আপনারা যে কেউ খুবই সহজভাবে বানিয়ে নিতে পারবেন। তো দেখতে কতটা ভালো লাগছে দেখুন। তো রেসিপিটা যদি আপনাদের আমার ভালো লেগে থাকে তো আপনারা আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করবেন।